কালে এই মাঠগুলো উঠে চলে যায় তাহলে আসলে আমরা আর কোনো তানজিদ তামিম কিংবা তৌহিদ হৃদয় কিংবা মুশফিকুর রহিমের মতো আর কোনো প্লেয়ার দেখতে পাবো না। কাউকে হয়তো মোটরসাইকেল শেখাবে তার বাবা, শেখাবে রাস্তার উপরে, হাঁটু শেখাবেন রাস্তার উপরে শেখায় না, মাঠে দিলে শেখাতে হবে। মাঠ কোথায় পাবেন? মাঠ যদি প্লট হয়ে যায়। আমরা হাইকোর্ট পর্যন্ত যেতে চাই। কোনোদিন এই খেলার মাঠ পার কেউ নিতে পারবে না। 45 বছর ধরে যেখানে হাজার হাজার শিশুরা খেলাধুলা করে বড় হয়েছে, এই মাঠটিকে আপনারা আবাসিক প্লটে রূপ দিয়েছেন। আপনাদের খাবার পেট কত বড় এটা নিশিন্দার মানুষ দেখতে চায়। স্কুলে সারাদিন পড়াশোনা করি, খেলার জায়গায় এটা বিকালে আমরা এখানেই খেলতে আসি। এছাড়াও এলাকাতে কোনো জায়গাতেই মাঠ নেই আমাদের, এই আশেপাশে কোনো জায়গায় সরকারি মাঠ নাই, স্কুল মাঠেও ঢুকতে দেয় না আমাদের খেলার জন্য। আমরা 45 বছর আগে এখানে খেলেছি ডাঙ্গুরি, এখন এখানে ফুটবল খেলছি। আমরা চাই এটি খেলার মাঠ থাক। আমাদের মাঠ চাই, আমরা এই মাঠ চলে গেলে আমরা কোথায় খেলবো? এই মাঠ আমাদের চাই। আমরা সবাই যে কোনো ভাবে ঐক্যবদ্ধ থাকবো, কুচক্রির বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা বাচ্চাদেরকে গালিগালাজ করি যে সারাদিন মোবাইল নিয়ে কি করো, পাবজি খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো। আসলে বাচ্চাটা করবে কি? আমরা তো শুধুমাত্র বাচ্চাদেরকে বকেই শেষ করে দিলাম। একটা বাচ্চাকে শুধু পড়াশোনা করবে, তার কি খেলাধুলার দরকার নাই? তার মানসিক বিকাশের জন্য খেলাধুলাটা অত্যন্ত জরুরি। খেলাধুলা তো শুধুমাত্র তার যে বিনোদন তা নয়, খেলাধুলার মধ্য দিয়ে একটা বাচ্চা কি শেখে? একটা বাচ্চা শেখে যে 10 জন মিলে কি করে কাজ করতে হয়, একমতে কীভাবে আসা যায়। তো সেই খেলার মাঠ আমরা এইভাবে খেয়ে ফেলবো, এটা তো হতে পারে না। উপশহরের আশেপাশে কোনো মাঠ নেই, আমাদের খেলার তো প্রয়োজন আছে। আমরা তো প্রতিদিন চাঁদু স্টেডিয়ামে গিয়ে খেলতে পারবো না, আমাদের এখানেই খেলতে হবে। বড়দের অনুরোধ করবো আমাদের এই মাঠটা ছেড়ে দিয়ে যাতে ফ্লট না করে। এই মাঠগুলো উঠে চলে যায় তাহলে আসলে আমরা আর কোনো তানজিদ তামিম কিংবা তৌহিদ হৃদয় কিংবা মুশফিকুর রহিমের মতো আর কোনো প্লেয়ার দেখতে পাবো না। কারণ একটা প্লেয়ার কখনোই সরাসরি শহীদ চান্দু স্টেডিয়ামে যে খেলতে পারবে না, তাদেরকে এইসব মাঠ থেকে খেলেই তাদেরকে উপরে উঠতে হবে। আজকে যখন এই মাঠটা থাকবে না, এমনিতে আমাদের বাচ্চারা আজকে মোবাইলে আসক্ত হয়ে গেছে, ইউটিউব, ফেসবুক এগুলো নিয়ে আমাদের বাচ্চারা পড়ে থাকে। সেই একটা মাঠও যদি বন্ধ হয়ে যায়, এই অঞ্চলের শিশুদেরকে আসলে মোবাইলের আসক্তি থেকেই বলি বা সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করার কোনো উপায় থাকবে না। এটা এই অঞ্চলের লাখ লাখ মানুষের আবেগের জায়গা, এটিকে আমরা কোনোভাবেই প্লট আকারে বিক্রি করতে দেব না। প্রয়োজন হলে আজকের সমাবেশ থেকে সবাই বলেছেন আমরা হাইকোর্ট পর্যন্ত যেতে চাই। এই মাঠটা দখল হয়ে যাচ্ছে এখানে গৃহায়ন ও গণপূর্ত অফিসের কারণে এবং স্থানীয় কিছু হ্যাডাম লোকের কারণে হচ্ছে, যেটাকে আমি ধিক্কার এবং নিন্দা জানাই। কাদের নামে এই প্লট বরাদ্দ হয়েছে এটা কিন্তু আমরা জানি। রাতের আধারে টাকার বিনিময়ে বিক্রি হয়ে এখন মাঠ বরাদ্দ করতে যাচ্ছে। যতগুলো প্লট বরাদ্দ হবে খবর কে কে নিয়েছে তাদের মুখ খুলে দেবো, ছবি সহ তাদের এখানে টাঙ্গে দেবো। ভবিষ্যতের তুই কালে